লক্ষ্মী পড়েছিল তো? হ্যাঁ। দুষ্টুমি করেনি? একটুও না। একটু বিশেষ কথা আছে, একবার আসবেন? দেখুন, দাদাকে আমি খুবই ভালোবাসতাম, কিন্তু তাকেও আমাদের ত্যাগ করতে হয়েছিল। কেন জানেন? এবারের মান সম্ভ্রম মর্যাদাকে আমরা সবাই, বিশেষ করে আমি, সবকিছুর উপরে বলে মনে করি। সম্প্রতি এটুকু একটা কাজই এমন একটা ঘটনা ঘটে গেছে। আমার দাদার স্ত্রী সুলেখা চৌধুরী, যার পরিচয় আপনি এখানে বাস করছেন, তিনি আজ আমার সামনে হাসপাতালে মারা গেছেন। আপনার ভয় পাবার কিছু নেই, আপনি বসুন বসুন। এবারে বলুন তো আপনার আসল পরিচয়টা কি? আচ্ছা, আপনার কি একবার মনে হয়নি এই ছেলেটিকে পাওয়ার পরে যে এই ছেলেটিকে তার আত্মীয় স্বজনের কাছে ফেরত দিই? আপনি জানতেন যে ছেলেটির ওপর আপনার কোনো অধিকার নেই। অধিকার? একটা দুধের শিশুকে তার নিজের মা ছেড়ে চলে গেল, আর আমি তাকে এতদিন বুকে করে মানুষ করলাম, আর আজ আপনি বলছেন আমার কোনো অধিকার নেই? সব অধিকার আপনাদের। দেখুন, আপনি যদি এইভাবে সিন ক্রিয়েট করেন তাহলে লোকজন এসে পড়তে পারে। আসুক, আমি জোর গলায় বলবো আমি বাবলুর মা। কিন্তু আপনি যে সত্যিকার মা নন, এই কথা যখন সবাই জানতে পারবে, তাহলে বলুন। আমি চলে যাব, আমি একাই চলে যাব। বাবলুকে তার ন্যায্য অধিকার থেকে আমি বঞ্চিত করবো না। দাঁড়ান দাঁড়ান, আপনি যদি হঠাৎ এইভাবে চলে যান তাহলে পাঁচজনে নানা কথা বলবে, আর মাকেই বা আমি কি বলবো? মাকে বলেননি? না, এই কথা আমি ছাড়া কেউ জানে না। আমি একটা ভিক্ষে চাইবো আপনার কাছে। বলুন। আমি যে বাবলুর মা নই এ কথা আপনি কাউকে বলবেন? বলুন, কথা দিন আমাকে, বলুন। আপনি বলবেন না? বলুন বলুন, আপনি কথা দিন আমাকে, বলুন।
আমি তার মা। বলুন কথা ঠিক আছে? আচ্ছা তুমি আমার কাছে এসো, আমি খাইয়ে দেবো, তুমি এসো আমার কাছে। দীপু কোথায়? নিচে আছে, তুমি ওকে একটু ভোলাবার চেষ্টা করো, আমি আসছি। দীপু অনেক চলে গেছে। হ্যাঁ আজই সকালে কাউকে কিছু না বলে সে চলে গেছে। তুই তো চেয়েছিলি সে চলে যাক, তাই সে চলে গেছে। ছেলেটা মামা করে কেঁদে অস্থির হচ্ছে, আমি তো কি করবো? মা এক্ষুনি আসছে, তুমি চুপ করো না, কেন চেঁচাচ্ছ? চুপ করে দাঁড়িয়ে রাখিস করে না বলে এরকম চলে যাবে, ছেলেটা মামা করে অসুবিধা পড়ে যাবে, কি করে বল না? দেখো বাচ্চা, আমাদের সমাজে বাস করতে হয়, ওসব ঝক্কি আমরা নিতে পারবো না। তারপরে তো মেশো যদি জানতে পারে, ওর সাথে তোর দাদার কাছে তুই ফিরে যা। কিন্তু এর মধ্যে কোনো কিছু নেই, আমরা আপনার আত্মীয় তো নই, আমাদের এখানে থাকতে আপনার কোনো লজ্জা নেই। যে করেই হোক আমাকে একটা কাজ। ও তোর বুঝি আত্মসম্মানে বাড়ছে? আমাকে ভুল বুঝিস না ভাই, এমন করে চুপচাপ বসে থাকলে ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাব। খেয়ে নাও তো? না আমি খাবো না। মা কোথায়? তুমি দাদু তুমি খেয়ে নাও, এক্ষুনি মা আসবে। মা কই? মা আসছে না তো? খেয়ে নাও, লক্ষ্মী দেখবে মা কিরম চলে আসবে, তুই খেলি খাও না। খাবো না, খাবো না। এই দেখো কাকু, এটা কিনে নিয়ে আমার বাবা আগে তুমি খেয়ে নাও ফলে 10টা। আরে মাকে ডাকো। দেখেছিস কিছুতেই খেতে চাইছি না,